বাদামি পনির করতে লাগছে পনির, পেঁয়াজ কুচো, লঙ্কা, আদা, আর লাগছে কিশমিশ, লবণ, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, রোজকার মশলা লাগছে। আমি পনিরটা কেটে নিই। এবার আমি পনিরটা ভাজবো। সাদা তেল দিয়েছি, একটু লবণ দিলাম আর একটু হলুদ দেব। পনির আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিলাম। কাঁচা লঙ্কা, আদা আর কিশমিশ, এটা সুন্দর করে বাদামি করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এটার আমি পেস্ট বানাবো। তো সেগুলো করে নিয়ে আসছি আপনাদের কাছে। আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা, কিশমিশটা যে ভাজতে নিয়েছিলাম সেটা ভেজে এই যে পেস্ট করে নিয়ে এসেছি। এবার কড়াইয়ে দিলাম। করে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, দেব হলুদ অল্প একটু, জিরে গুঁড়ো, লবণ একটু কম দিলাম কারণ আগে একটু দিয়ে রেখেছিলাম। আর একটু দেবো চিনি। তো এটা আমি বেশ ভেজে তারপরে আসছি। দেখুন মশলা কষতে কষতে কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে মশলা তৈরি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো। আমি এটা এরকমই রাখবো মাখা মাখা, আপনারা চাইলে একটু জল দিতে পারেন। আমি আমার মতো করেছি। তাহলে আমার তৈরি হয়ে গেল বাদামি পনির। এবার সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছি আপনাদের সামনে। 5 ফোড়নের রান্নাঘরে আজকের রান্না তৈরি, পনির মতি পোলাও, বাদামি পনির। আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। মেয়েকে খেতে দিই, কারণ মেয়ের আবদারেই আজকে বানানো হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। নমস্কার।